বাংলাদেশের কবি রিয়াজ মাহমুদ লিখেছিলেন, খুলবে দুয়ার সফলতার সকল বাধা শেষে, ফিরবে তুমি তোমার ঘরেই বীরের ছদ্মবেশে। প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল, আর এবছর মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু জেলার জয় জয়কার। এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৩১%। ছেলেদের তুলনায় মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকলেও পাশের হারের দিকে এগিয়ে রয়েছে ছেলেরাই। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। নচিকেতার গানের লাইন মিলিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষার পর কৃতীদের প্রতিক্রিয়া হয় খানিকটা এই রকমই। বুধবার ২০২৪ মাধ্যমিকের ফল প্রকাশের পরও সেই ছবির অন্যথা হল না। মেধা তালিকার প্রথম ১০-এ এবার জায়গা করে নিয়েছে ৫৭ জন কৃতী। গতবারের তুলনায় সংখ্যাটা প্রায় অর্ধেক কমলেও পাশের হার বাড়ল মাধ্যমিকে। পাশের হার 0.১৬% বেড়ে হল ৮৬.৩১%। গত কয়েক বছরের ধারা বজায় রেখে এবারও মেধা তালিকায় জয় জয়কার জেলার ছেলেমেয়েদের। জেলার সাফল্যের ভিড়ে চিড়েচ্যাপ্টা কলকাতার গতবার ঠাঁই হয়নি মেধা তালিকায়, তবে এবার মুখ রক্ষা কমলা গার্লস হাই স্কুলের। ৬৮৪ নম্বর পেয়ে মেধা তালিকায় ১০ম স্থান পেয়েছে সেই স্কুলের সোমদত্তা সামন্ত। আমাকে আমার শিক্ষক শিক্ষিকারা এবং মাও বলেছেন যে একটু রুটিন করে পড়। তো সেটা একটা অসুবিধা ছিল ঠিকই, কিন্তু যখন পারতাম তখন পড়তাম, আর চেষ্টা করেছি দিদিদের কথা শুনে চলার। শিক্ষক শিক্ষিকারা যেভাবে বলেছেন রেগুলার পড়াটা রেগুলার করে যাওয়ার চেষ্টা করেছি, আর এই আর কি। ৬৯৩ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন চায় চিকিৎসক হতে। আগামী পরীক্ষার্থীদের সফল হতে ফেলুদার ভক্ত চন্দ্রচূড় বলছে কনসেপ্ট বেস পড়াশোনায় জোর দিতে। এসএসসিতে শিক্ষকদের চাকরিহারাদের নিয়েও অবস্থান স্পষ্ট করেছে সে। যোগ্যরা যাতে চাকরি না হারায় সেদিকে সরকারকে নজর দেওয়ার কথা বলেছে চন্দ্রচূড়। অবশ্যই আনন্দিত হচ্ছি, তবে একেবারে চরম উৎফুল্ল না, কারণ এরপরে অনেক পরীক্ষা দেওয়া বাকি, মাধ্যমিকই চূড়ান্ত নয়। সুতরাং এখন সার্বিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আবার এক ধাপ অগ্রবর্তী হতে আমাকে এখন আরও প্রস্তুতি বাকি। তো হ্যাঁ, আপাতত তো আপ্লুতই অনেকটাই। কেমনভাবে পড়াশোনা করতে, কয় ঘন্টা পড়তে, কজন শিক্ষক ছিল? কজন শিক্ষক বলতে সাবজেক্ট ওয়াইজ টিচার তো ছিলেনই, তবে পড়াশোনার বিষয় হচ্ছে যে ওরকম বাধা ধরা কিছু ছিল না যে এই সময়ে যাবতীয় পড়বো বা সেরকম কিছু, যখন ইচ্ছে হতো পড়তাম। আর এইভাবেই মাধ্যমিকটা পড়ে গেছি, মানে আলাদা করে এরকম কোনো যে অ্যাটেনশন ছিল তার সেরকম না, অ্যাভারেজ পড়লেই হয়ে যায় আশা করি। আগামীতে কি ইচ্ছা রয়েছে? হ্যাঁ, পিওর সায়েন্স আপাতত নিয়েছি, সেখান থেকে নিট ইউজি ক্র্যাক করে আর কি মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে, তার জন্য অনেকটা প্রস্তুতি বাকি এখনো। এসএসসি প্যানেলের যে সাম্প্রতিক খবরটা একটা চাঞ্চল্যের সৃষ্টি করছে, সেটা তো অবশ্যই একটা বিষয়। যারা আর কি অবৈধ উপায় অবলম্বন করে, যদিও আমি একজন ছাত্র হিসেবে সমস্ত কিছু বিচার করার ক্ষমতা রাখি না, তবুও বর্তমানে যেহেতু আমি দেশের ভাবি নাগরিকদের মধ্যে একজন, তো সেই হিসেবে আমার যেটা কর্তব্য বা আমি যেটা এখানে বলতে পারি সেটা হলো গিয়ে, যারা বৈধ উপায় পেয়েছিলেন, যারা নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে নিজের ওই স্থানটাকে নিয়েছিলেন, তাদেরও এক্ষেত্রে দুর্ভাগ্যবশত চাকরিটা হাতছাড়া হয়েছে। তো সেক্ষেত্রে এ বিষয়ে আমি বলবো একটু সরকারকে ভেবে দেখা দরকার। রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম পুষ্পিতা বাঁশুরির সাফল্য অবশ্য গৃহশিক্ষক ছাড়াই। কৃতিত্বের জন্য সবচেয়ে বেশি অবদান তাই মা বাবাকেই দিচ্ছে সে। পুষ্পিতার ইচ্ছে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার। বড় হয়ে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই এবং ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার। কতক্ষণ পড়াশোনা করতে? ওই তো বললাম যে স্কুল বাদে 10 ঘন্টা করার চেষ্টা করতাম। মা বাবার কত বড় অবদান? মা বাবার খুবই অবদান। মা বাবাকে ছাড়া এটা সম্ভব হতো না। মা বাবা আমাকে সব দিক থেকেই হেল্প করেছেন, এবং তাছাড়া আমার স্কুলের টিচাররা, আমার মায়ের স্কুলের টিচাররা সবাই খুবই হেল্প করেছে। যেহেতু আমি কোনো টিউশন পড়তাম না, তাই ওইভাবেই আমি পুরোটা করেছিলাম, পুরো পড়াটাকে তৈরি করেছিলাম। মেধা তালিকায় স্কুল বা প্রাতিষ্ঠানিক সাফল্য হিসেবে আবারও শিরোনামে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। সেখানকার 6 জন কৃতী একসঙ্গে জায়গা করে নিয়েছেন প্রথম 10-এ। নজরকাড়া সাফল্য বালুরঘাট উচ্চ বিদ্যালয়েরও। স্কুল থেকে তৃতীয় স্থানাধিকারী উদয়ন প্রসাদ ছাড়াও প্রথম 10-এ রয়েছে আরও 4। সাফল্য নিয়ে কি বলছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ?
মানে আমার রান্নাঘরের কর্মী থেকে আরম্ভ করে আমাদের মাস্টারমশাই যারা হস্টেল দেখেন, ভবন শিক্ষক, অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা আছেন, সবার একসঙ্গে সবার যৌথ প্রয়াসেই এই সাফল্য আমাদের প্রত্যেকবার আসে। শুধু কি পড়াশোনা করা হয় নাকি শারীরিক মানসিকভাবে গঠন করার জন্য? সর্বদাই তো আমরা চেষ্টা করি শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং সাংস্কৃতিক সমস্ত বিকাশের জন্য, মানে সর্বোপরি সার্বিক বিকাশের জন্য চেষ্টা করা হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রত্যেক ছাত্রেরই। এবং আমাদের মজার জিনিস যেটি, ছাত্ররা কিন্তু পরীক্ষা দিয়ে এসেও, মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে এসেও খেলার মাঠে যায়। ফলে রেগুলার খেলাধুলো, রেগুলার সকালে উঠে শারীরিক ব্যায়াম, পিটি করা, যোগাসন করা এবং একই সঙ্গে সকাল সন্ধে প্রেয়ার হলে যাওয়া, ছাত্রদের সমস্ত কিছু মিলেই একটি বিরাট যৌথ পরিবারের মতো। তো এই পরিবারের সকল সদস্যই একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে। সব মিলিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষার সাফল্যকে সিঁড়ি করেই আকাশ ছোঁয়ার সোপান আগামীর অঙ্কুরদের। নিজ নিজ লক্ষ্যে সফল হোক সকলেই, রইল এক রাশ শুভকামনা। ব্যুরো রিপোর্ট, ইটিভি ভারত।